এবং সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22-23 আল্লাহ বলছেন, ফাহাল আসাইতুম, সম্ভবত, ইন তাওয়াল্লাইতুম, তোমরা যদি বিমুখ হয়ে যাও, অথবা তাওয়াল্লাই, তোমরা যদি নেতৃত্ব পেয়ে যাও, মানুষ ক্ষমতা পেলে ক্ষমতার দাপটে মানুষ কিন্তু কি করে, অবিচার করে, অন্যায় করে, সীমা লঙ্ঘন করে, তখন আর মানুষকে মানুষ মনে করতে চাই না, অনেকেই, অধিকাংশই। আনতুফসিদু ফিল আরদ, ইসলাম বিমুখ হয়ে গেলে, ওহির বিধান বিমুখ হয়ে গেল, মানুষ কি করে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, ফিতনা ফাসাদ করে, অশান্তি সৃষ্টি করে, আর ক্ষমতার দাপটেও অনেক সময় কি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, অশান্তি করে। ওয়াতুকাত্তিউ আরহামাক, তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। জি, মানুষ অহংকারের কারণে, অহংকারী যখন দাম্ভিক হয়ে যায়, অথবা ইসলাম বিমুখ হয়ে যায়, ধার ধারে না শরীয়তের, জায়েজ না জায়েজের, কি করতে হবে কি করতে হবে না, জান্নাত জাহান্নাম বলে কোনো চিন্তা নেই, তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ওয়াতুকাত্তিউ আরহামাকুম, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো। আল্লাহ বলছে, উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহ, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আল্লাহ লানত, অভিসম্পাত করেছেন, আল্লাহর রহমতে বঞ্চিত, রহমতে বঞ্চিত জান্নাত কি করে পাবে, জানাবে যেতে হবে। ফাআসাম্মাহুম, সুতরাং তাদেরকে আল্লাহ কি করেছেন, বধির করেছেন। ওয়া আমা আবসারহুম, তাদেরকে আল্লাহ তাদের দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছেন, অন্ধ করেছেন, বধির আর অন্ধ, সুতরাং তারা দেখেও দেখে না, শুনেও শোনে না। আজকাল যারা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখেও, তাদের অধিকাংশই সম্পর্ক কীরকম রাখে, রাখলে রাখবো, না রাখলে না রাখবো, অদল বদল, লেনদেন, লেনদেন যে কোনো মানুষের সাথে হইতে পারে, তুমি ভালো আমি ভালো, তুমি খারাপ আমি খারাপ, এই ফর্মুলা যদি আত্মীয়দের সাথে থাকে, তাহলে আপনি সিলাতুল আরহাম করলেন না, কিছুই করলেন না আপনি, তাহলে কোনো হক আদায় করলেন না আত্মীয়। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, 4640 নম্বর হাদিস। জনৈক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি কারাবা, আমার কিছু আত্মীয় আছে, আসিলুহুম, তাদের সাথে আমি সদ্ব্যবহার করি, তাদের সাথে আমি যোগাযোগ রাখি, সম্পর্ক রাখি, ওয়াক্তাউনি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে, ওয়া উহসিনু ইলাইহিম, তাদের সাথে ভালো আচরণ করি, ইউসিউনা ইলাইহিম, আমার খারাপ করে, ভালোকে উপকার করি, ওরা ক্ষতি করে, ওয়া আহলুম আনহুম, আমি ধৈর্য ধরি, ওয়াজহালুনা আলাই, আমার সাথে তারা মূর্খামি করে, দুর্ব্যবহার করে। ফাকালা ইন কুনতা কামা কুলতা, তুমি যেমনটা বললে তেমনটাই যদি হয়, মানে সত্যি হয় তোমার কথা, যে তুমি ভালো করছো তারা মন্দ করছে, তুমি উপকার করছো তারা অপকার করছে, তুমি তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাইছো তারা ছিন্ন করছে, তুমি এগিয়ে যাচ্ছ তারা পালাচ্ছে, এমনটা যদি হয়, তাহলে কি হবে, কান নামা তসিফুহুমুল মাল, যেন তুমি তাদের মুখে গরম বালি ছিটিয়ে দিচ্ছে, উত্তপ্ত বালি ছিটিয়ে দিচ্ছে, মানে তাদেরকে লাঞ্ছিত করছো, কার চোখে মুখে যদি ধুলো বালি, আর সেটাও যদি গরম হয় একবারে ছিটিয়ে দেন, তার মানে কি, লাঞ্ছিত করলেন, তারা লাঞ্ছিত, আপনি সম্মানিত। ওয়ালা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম, আর আল্লাহ তোমার সাথে সব সময় সাহায্যকারী হিসাবে আছেন তাদের বিরুদ্ধে, তারা ক্ষতি করার চেষ্টা করবে, আল্লাহ তোমার ডিফেন্স করবেন, ওদেরই ক্ষতি হয়, গর্ত খনন করবে, সেই গর্তে তারা নিমজ্জিত হবে। মা দুমতা আলা যালিক, তুমি যদি এর উপর অটল থাকতে পারো যে আমি ভালো করে যাব। আমাদের দেশে অনেকেই, আপনি যদি সাদাসিধা মানুষ হন আর ভালো প্রকৃতির মানুষ হন আর মানুষের উপকার করেন, তো অনেকে এসে আপনাকে আর অন্য উপদেশ দেয়, কি বলে, খুব মানুষের উপকার করো, খুব তাদের সাথে ভালো আচরণ করো, তোমাকে বাঁচ দেবে, এগুলো দেশীয় ভাষা, তাই না? যেই ব্যক্তি বলছে, সে আপনাকে গোমরাহির পথে নিয়ে যাচ্ছে, জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে যে সেল মান কাতাক, যে সম্পর্ক ছিন্ন করছে তার সাথে সম্পর্ক ভালো। এই জন্য আরেকটি হাদিস রয়েছে সহিহ বুখারী 5532, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, ওই ব্যক্তি আত্মীয়তার সুসম্পর্ক বহাল বজায় রাখনেওয়ালা নয়, যেই ব্যক্তি বদলা দেয়, যে আমার আত্মীয় স্বজনরা, চাচারা, চাচাতো ভাইরা আমাদের সাথে ভালো সম্পর্ক রাখে, দাওয়াত দেয়, ওদেরকে দাওয়াত দেব, যারা খারাপ করে ওদের সাথে খারাপ, কোনো যোগাযোগ নেই। যেই মামা আমার সাথে খুব খাতির রাখে, ওর সাথে খাতির, যেই মামা খাতির রাখে না, যেই খালাবাবু খাতির রাখে না, ওর সাথে আমার কোনো খাতির নেই। না না, তুমি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখলে না। এটা ওয়ালাকিন্নাল ওয়াসিল, সত্যিকার অর্থে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখনেওয়ালা ব্যক্তি হচ্ছে আল্লাযী ইযা কুতিআত রাহিমাহু, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে ফেলে, ওয়াসালাহা, সে মিলিত করে। কেউ মিলতে চায় না, দেখা করতে চায় না, সে দেখা করতে যায়, কেউ সালাম দিতে চায় না, তাদেরকে সালাম দেয়,
কেউ কোনো দিন খোঁজ খবরে টেলিফোন করে না, আপনার টেলিফোন করেন। অনেক আছেন প্রবাসে ভুক্তভোগী, কিন্তু জীবনেও টেলিফোন করবেন না আপনার মায়ের পেটের ভাই। আপনি টেলিফোন করছেন, করুন, আপনি ভালোতে আছেন, উনি ভালো। কখন এটা চিন্তা করবেন না যে ও এত টেলিফোন করব। অনেক সময় আপনার স্ত্রী বলবে, তুমি তো সবসময় তাদের খোঁজ নাও, জীবনে টেলিফোন করে, কথা তো ঠিকই রে, তাহলে আর করবো না। না না না, মোটেই না, এই অসৎ পরামর্শ নেবেন না, করতে থাকে না।